Bangladesh is completely corrupt. It's a corruption ridden. Billions of dollars taken away. We are trying to get this money back. It's a very complicated procedure. I'm very happy, feel very relieved that the United Nations High Commissioner for Human Rights published just a report on Bangladesh, documenting everything I just said about the killing, about the disappearance of people, torture chambers, how students were shot by the police and army under the order of the Prime Minister. So they vividly recorded that. So we don't have to go and tell the public and the world that, look, we are saying that these are all fabricated. কূটনৈতিক পত্রের সাথে ওইখানে a thick set of documents এটা এনক্লোজার হিসেবে গেছে, যা যা কাগজ ওইখানে থাকা দরকার সবগুলা ওইখানে আছে এবং দ্য কমপ্লিট প্যাকেজ হ্যাজ বিন সেন্ট। আপনারা জানেন যে এখন পর্যন্ত ভারতের পক্ষ থেকে আমরা কোনো উত্তর পাইনি, কিন্তু আমরা উত্তর প্রত্যাশা করেই যাব। রেড নোটিসের বিষয়টা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধিভুক্ত, আমরা রেড নোটিস পররাষ্ট্র মন্ত্রণালয় ইস্যু করে না, সুতরাং রেড নোটিসের ব্যাপারে আমার আলাদা কোনো বক্তব্য নেই, এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অন্তর্ভুক্ত। ফ্যাসিবাদী শক্তির আবার পুনরুত্থানের সকল ধরনের ষড়যন্ত্রকে নস্যাৎ করার জন্য তরুণরা এখনো সচেষ্ট আছে এবং এই তরুণরা সচেষ্ট থাকলেই বাংলাদেশ আর কখনো পথ হারাবে না বলে আমরা বিশ্বাস করি। পুরো বিশ্ববাসী আয়নাঘর দেখলো, তারপরেও ফ্যাসিবাদী শক্তি সেটা অস্বীকার করার মতো নির্লজ্জ অবস্থান নিচ্ছে, কিন্তু সেটা করে আসলে কোনো লাভ হবে না, কারণ ইতিমধ্যেই জুলাই গণঅভ্যুত্থানে তাদের গণহত্যা ইন্টারন্যাশনালি ডকুমেন্টেড এবং প্রকাশিত হয়েছে। যে পর্যবেক্ষণ কমিটি এসেছে তাদের যে রিপোর্টটা, সেই রিপোর্টটাকে আমি ধন্যবাদ জানাতে চাই। তারা সঠিকভাবেই বলেছেন যে একজন ব্যক্তি, বিশেষ করে ফ্যাসিস্ট হাসিনার নির্দেশেই সমস্ত হত্যাকাণ্ডগুলো ঘটেছে। নট আস টু উইল ডিসাইড যে কোন পার্টি নিষিদ্ধ হবে, কোন পার্টি কাজ করবে, কোন পার্টি কাজ করবে না। পিপল উইল ডিসাইড। অত্যন্ত একেবারে জোরালোভাবে বিরোধী, আনুপাতিক হারে নির্বাচনের কোনো ব্যবস্থাকে আমরা সমর্থন করবো না, কারণ এখানকার মানুষের অভ্যস্ত না, প্রশ্নই উঠতে পারে না। নির্বাচনকে নিরপেক্ষ করার প্রয়োজনে যে সংস্কারটুকু ন্যূনতম প্রয়োজন, তার জন্য যতটুকু সময় যৌক্তিক প্রয়োজন হবে জামাত ইসলামী সে সময় দিতে প্রস্তুত। রাজনৈতিক দলগুলো 8 সালের পর থেকে রেজিস্ট্রেশনের সিস্টেম চালু হয়েছে, এত কঠিন শর্ত পূরণ করে রাজনীতি করার অধিকার কিন্তু খর্ব করা হচ্ছে। এই জন্য আমরা এটা বলেছি যে এই আইনটা বাংলাদেশের সংবিধানের সাথে সাংঘর্ষিক। জাতিসংঘ হিউম্যান রাইটস কমিশনের সঙ্গে ফ্যাক্ট ফাইন্ডিং, যত তথ্য, যত ইনফরমেশন, যত মেল সব আমরা রেসপন্স করেছি। এই তথ্যটা কিভাবে এসেছে আমরা চেক করব, এটা তথ্য আমরা যাচাই করেছি, এটা সঠিক নয়।